হাদি ভাইকে 18 কোটি মানুষ ভালোবাসে, কিন্তু হাদি ভাই আছে কোনো দোষ ছিল না, তাকে কেন গুলি করা হয়েছে? ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হয়েছেন। ১২ ডিসেম্বর জুম্মার নামাজের পর রাজধানী বিজয়নগরে এই ঘটনা ঘটে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, জুম্মার নামাজের পর বেলা ২টা ২৫ বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে করে আসা হামলাকারীরা হাদিকে গুলি করে পালিয়ে যায়। দুর্বৃত্তরা ৩টি মোটরসাইকেলে করে এসেছিল। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, ওসমান হাদির বাম কানের পাশে একটি গুলি লেগেছে। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় তাকে। সেখানে আইসিইউতে রেখে তার চিকিৎসা চলছে। তার অবস্থা সংকটাপন্ন। হাদির সঙ্গে থাকা তার একজন রাজনৈতিক সহযোদ্ধা জানান, জুম্মার নামাজের পর মসজিদে লিফলেট বিলির কর্মসূচি ছিল। লিফলেট বিলি শেষে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়ে দুপুরের খাবার ও আলোচনার পরিকল্পনা ছিল। মতিঝিল, শাহজাহানপুর, পল্টন, রমনা ও শাহবাগ থানা এলাকা নিয়ে গঠিত ঢাকা ৮ আসন। এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলেন ওসমান হাদি। একই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জামায়াত প্রার্থী দলটির নায়েবে আমির হেলাল উদ্দিন। আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন দলের সাধারণ সম্পাদক সাইফুল হক। ২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের পর সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ গড়ে তোলেন ওসমান হাদি।